দুদিন বাদেই কোরবানির ঈদ। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সকল সরকারি বেসরকারি অফিস। তাই তো ছুটি পেয়েই পরিবার পরিজন সঙ্গে নিয়ে বাড়ি ফেরা মানুষের ভিড় জমেছে নগরীর রেল স্টেশন এবং বাস টার্মিনালে। শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে এবং সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে নানা ঝক্কি ঝামেলা আর ভোগান্তি উপেক্ষা করে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল। ঈদযাত্রায় সকাল থেকেই নগরীর সায়দাবাদ বাস টার্মিনালে ছিল বাসযোগে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আপনজনদের সাথে নিয়ে পথের ভোগান্তির সাথে যোগ হয়েছে কাঙ্ক্ষিত বাসের অপেক্ষায় বসে থাকা। আমরা ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি, এখন কাউন্টারে এসে দেখলাম যে অনেক ভিড়। সকাল 5:30টায় এসে এখানে দাঁড়াইছি, এখান থেকে টিকিট কাটছি, কাটার পরে বলছে যে 10:30টায় গাড়ি আসবে। অন্যদিকে সড়ক পথের যানজট এড়াতে রেলযোগে ঘরে ফিরছেন অনেকেই। কেউ বা কাউন্টারের লম্বা সারিতে টিকিট কাটার অপেক্ষায়, কেউ বা আবার টিকিট কেটে সিটে বসে অপেক্ষা কখন ছাড়বে এই ট্রেন। এখনো তো বোঝা যাচ্ছে না, ট্রেন সঠিক সময়ে যদি ছাড়ে তাহলে ভালো লাগবে। বাড়িতে যাওয়ার মধ্যে এই যাত্রা ভোগান্তির মনে হয় না, কারণ সবার সাথে ঈদ করতে পারাটাই আমার কাছে মনে হয় যে আনন্দের। বাসে যে যানজট, রাস্তার ভাঙাচোরা থাকে, ট্রেনের জার্নিটা আসলে আরামদায়ক। কর্তৃপক্ষ বলছেন এবারও ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল করছে। ঈদ যাত্রায় বিশেষ ট্রেন ছাড়াও লোকাল এবং কমিউটার ট্রেনে প্রতিদিন প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ স্পেশাল শহর, লোকাল, মেল, কমিউটার এবং আন্তনগর ট্রেন সমূহ রয়েছে। সকল ট্রেন মিলিয়ে সব আমাদের ঢাকা থেকে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারছেন। আগামী কালকে এবং পরশু 2 দিন আছে, আমরা সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং সমাজ যাত্রী সাধারণ তাদের নির্দেশ গন্তব্যে অত্যন্ত নিরাপদে পৌঁছতে পারবেন। এদিকে কোরবানির ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাপথের সার্বিক নিরাপত্তায় তৎপর আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।